যে পারবে না তার জন্য এই ব্যবসা না, তাহলে আমরা সিলগালা করে দিয়ে যাই। উনি বলছে গ্লোভস, এক মিনিট প্লিজ, আপনি যদি গ্লোভস পরে ফাইন প্রোডাক্ট ধরতে না পারেন এই ব্যবসা আপনার জন্য না। স্যার আমাদেরকে একটা সুযোগ দিন। এই ব্যবসা আপনার জন্য না। সে এটার মধ্যে মল ত্যাগ করবে, ঘুরবে, রাতের বেলা তেলাপোকাও খাবে দুধ, আর সকালবেলা মানুষরা খাওয়াবে না। আপনারা কিসের থেকে আইছেন? ভোক্তা অধিকার অধিদপ্তর। তারপর খালি হাতে ব্রেডটা ধরছেন কেন? খালি হাতে ধরছেন কেন? আমার তো ওই যে গ্লোভস নাই? না, ড্রেসিং আছে, গ্লাভস আছে, ড্রেসিং এ গ্লোভস নাই? গ্লোভস আছে না? গ্লাভস আছে। আছে, ইচ্ছা করে পড়ছেন গরম না? না, গরম দিকে গাইমা গরম যায়, বেশি ওই জন্য। লাগে। দেখি আপনি চলে যান না, আমাদেরকে একটু দেখান। ওইটা একটু বের করেন, ওইটাও বের করেন। ওইটা কি জিনিস? ফোন দিয়েছেন? ওটা টোটা যা আছে সব বের করে, সব বের করতে হবে। পটাশিয়াম স্টিয়ারেট। কে জেল এটা কিনছে, কেক ইমপ্রুভার। আচ্ছা, পাউরুটি বানাইতে একটা কেমিক্যাল দিতে হয় পটাশিয়াম ব্রোমেট, ওটা কি আছে আপনাদের কাছে? পাউরুটি বানাইতে কি কি ব্যবহার করেন একটু বলেন তো? ইস্ট আর কি বলেন? আজকে শেষ হয়ে গেছে। ইস্ট ছাড়া আর কিছু নাই না? উপরের ওইটা কি? ওই সাদা এগুলি একটু নিয়ে আসেন তো, ওই দুইটাই আনবেন। একটু কন্টেইনার দেখতে পাচ্ছেন যে, ওইটা একটু আন। কি এটা? হ্যাঁ, এই দিক নামান না, উঠায় রাখছেন কেন? আমি তো চাচ্ছি এটা। এটা কি উপরে উঠান? এটা মানে এই উপরে উঠান। এটা কি? এটা ভিতরে কি? এটা স্যার ঘি। ঘি মানে? ঘি এটার মধ্যে আসছে কেন? স্যার ঘি এগুলো। তো এটা কি? এটা কি লেখা? ওইগুলো দেয় তো বাইরে থেকে, আপনি চাইলে দেখতে পারেন। দেখা যেত মগে ডাল। স্যার দেখেন, এটা একটা কেমিক্যালের, এটা একটা কেমিক্যালের এবং এটার ইয়েটাও সরাই নাই। এটার মধ্যে খাবার নিয়ে আসছে, মানে খাদ্যদ্রব্য ঘি নিয়ে আসছে। ঘি না অন্য কিছু? না ঘি স্যার। কোথা থেকে আনেন? দেখা যেত একটা মগ লাও, মগে ডাল। মানে বালকে নিয়ে আসেন নাকি? না, বালকে নিয়ে আসুক, কিন্তু এটা কি? কে এই কৌটাটা কোথায় পেয়েছেন স্যার আপনারা? বাইরে থেকে ওই যারা ঘি দেয় না, তারা ওই গেলানে করে দেয়। তারাই দেয় এগুলা? জি জি, তারাই দেয়। এই একটা ডালান তো দেখি, ওই যে এখানে দিয়ে ডালান একটু। এটা ডালডা। না ওনার এই ডিএসটিএন নেই, ডিএসটিএন নেই, লেভেলিং নাই। এই আপনার মালিককে জানান 10,000 বের করা হচ্ছে। ডিএসটিএন নেই, আর হলো ওই যে লেভেলিং ব্যবহার করা হয় না। বেরগুলো প্রস্তুত করা। এই আপনারা এই মোরব্বাগুলো কোথা থেকে আনেন? জি স্যার। এই সিজগুলো কোথা থেকে আনেন? এটা কি? ওইগুলা কোম্পানি আয়না দেয়। এই যে এটা না, এটা বের করেন, দেখান। এই যে এই হলো মোরব্বা। কোথা থেকে ফ্রেশ আসে? আছে। কোথা থেকে আসে? এইটা বলতে পারো না। ফ্রেশ কিভাবে থাকলো? আপনি এটা খোলামেলা মাঠের মধ্যে ফেলে রেখেছেন। না খোলা না তো, আপনাদের দেখাই দিকে খুলছি। আমরা তো এটা ডাইকা রাখি, এর ভিতরে রাখি না। ফ্লোরে কি নাম রেখে আপনার? দিয়েছেন খোলা। আলামিন। শুনেন, এই যে আপনার এটা খোলা, এটা খোলা, এটা খোলা, এই কোনো ইনগ্রেডিয়েন্ট এভাবে খোলা রাখতে পারবেন না। এটা খোলা, কাজের রানিং অবস্থায় তো স্যার যতই রানিং থাকুক, কথা যেটা বলি সেটা শোনেন, বোঝার চেষ্টা করেন। এভাবে খোলা রাখার কোনো সুযোগ নাই। কত রানিং থাকলে আপনি এটা খোলা রাখবেন? এটা মিল্ক পাউডার না, মিল্ক পাউডার এরকম খোলা কেন? বলে কাজ করতেছি তো ওই জন্য। কৌটায় রাখতে হবে। যখনই কৌটা কাটছেন, আছে, কৌটায় রাইখা দেই। কোন কৌটায় রাখছেন? অ্যাভেলেবেল আছে কৌটা। এই কই যে দেখান। যেমন তিল, তারপর আপনার কালি জিরা, সবগুলাই কৌটাতে রাখি। কি নাম বললেন আপনার? আলামিন। আমি স্পেসিফিক্যালি এইটা জানতে চেয়েছি, এটা কোন কৌটায় রেখেছেন? এইটাতে রানিং অবস্থা কাজ করতেছে, ওই জন্য স্যার এই জায়গায় রাখছি, নাইলে ওইভাবে রাখা হয় না। যে সেটার কৌটা কই? দুধের কৌটা দেখান আমাকে। কি এটা? এটা দুধ? বের করো। আছে স্যার, আরো আছে। বুঝে বুঝে কথা বলবেন। এই তুমি যে বললা এটা কিছু না, এটা কি? এই সাদা পড়া। বলেন, আমাদেরকে দেখান। না স্যার, অনেকেই কাজ করে এই জায়গায়, মানে আরো কি আছে। বলতে পারেন না? আপনি বললেন যে ওটা কিছু না, এখন কিছু তো একটা আছে। এটা এই যে কিছু না বলে দিচ্ছেন। সাদা কি কেমিক্যাল এটা? সোডা? হইতে পারে স্যার। যেটা আপনি বলতে পারেন। চিনেন না, জানেন না, পরিচয় জানেন না, ওটা খাবারে দিচ্ছেন। তার নাম বলতে না, পারছেন এটা তো দিচ্ছি না। কি করছেন এটা? এটা কেন রেখেছেন ওখানে? দাঁত মাজার জন্য? না, আমি রাখি নাই স্যার। কে রেখেছে? ম্যানেজার বলতে পারবে। ম্যানেজারকে ডাকেন, দ্রুত আসতে কল বলেন। দিছি, আসতেছি। দ্রুত। আপনি ম্যানেজার তো আর তৈরি করে না এখানে। ইয়েকে আপনার কারিগর কি? আপনি দেশের বাড়িতে গেছি। আপনি কি কারিগর? মেন যে শেফ। আপনার রোল কি? আপনি কি কাজ করেন ওখানে? আমি কারিগর না, হেল্পার। কার হেল্প করেন? যে শেফ ছিল, ওই শেফ কে এখানে? শেফ চলে গেছে কালকে। তারপরে আমাদের আজকে সবগুলো লাস্ট কাজ ব্যক্তিগত কাজ চলতেছে, করতে। কালকে বদ্ধ করে দিব, এই জন্য দেশে চলে গেছে। কারিগর নাই, ম্যানেজার নাই? কারিগর তাহলে আপনার ম্যানেজার কাজ- বাসায় গেছে, ম্যানেজার আপনি আছে। কাজ আমি তো দেখছি আপনি এখানে কাজ করতেছেন। জি, আমি তো হেল্পার হিসেবে কাজ করতেছি। তাহলে আপনি জানেন না এটা পরিচয়?
জি না। তো অজানাই একটা কেমিক্যাল কেন হচ্ছে না খাবারে, যেটার কোনো পরিচয় জানেন না? এই জরিমানা করা হয়েছে, ওটা পরিশোধ করেন। জরিমানা পরিশোধ করবেন এবং যে নির্দেশনাগুলি দিব সেটা আপনি প্রতিপালন করবেন। কোনো ইনগ্রেডিয়েন্ট মানে খাদ্য তৈরির উপকরণ এভাবে খোলা অবস্থায় রাখা যাবে না। বুঝতে পারছেন? ঠিক আছে। আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। না, ওটা আর ওই কি যে করেন? খালি হাতে যে রুটি ধরে যে প্যাকেট করছিল সেটাও করা যাবে না। স্যার আমাদের হ্যান্ড গ্লাভস আছে, যেহেতু গরম। আছে কিন্তু আপনারা ব্যবহার করছেন আছে। না। আপনি আমার ইনস্ট্রাকশন নেন। আমরা যেগুলি পেয়েছি সেগুলি আপনাকে বলছি। মানে কিছু মেশানো এটাই না, আমি দেখার দরকার নেই। এটা লাগান, আবার লাগান। পানির কালার দেখছেন আপনি? স্যার এটা ইউজ করা হয় না। কি জন্য রাখছেন তাহলে? ময়লা হইলে এইগুলো পরিষ্কার করা হয়। ওইটা ওই যে ডিসপ্লে করে পরিষ্কার করা হয়। সরি, বেটা আমি নতুন আইছি। এই প্রতিষ্ঠানের নাম কি? একদম পুরো লাইফ প্যাকেট। বিক্রমপুর লাইভ বেকারি। কই আপনার ম্যানেজার কোথায়? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি ম্যানেজার? জি, আসেন আসেন আসেন। ঠিক আছে, এখন আমি কথা বলবো। আপনার যদি নিতে হয় ওকে, ওর কাছে গিয়ে যান। শোনেন, আপনার এটার লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স। শোনেন, এটা তো আপনার বিএসটিআই থেকে নিতে হবে। পাউরুটি তো বিএসটিআই এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। এই যে মোরগজাত করলেন, কবে উৎপাদন করছেন, কতদিন খাওয়া যাবে সেটার এখন দিতে হবে, স্টিকার দিতে হবে। এটার ওজন কত, এটি তৈরিতে কি ব্যবহার করেছেন, এটার মূল্য কত, এই জিনিসগুলি থাকতে হবে। আপনার ওই প্রোডাক্টগুলি কবে তৈরি হয়েছে, কতদিন খাওয়া যাবে, এর মূল্য মেয়াদ কি বলে, মূল্য কত, সেটা থাকতে হবে। নাই। লাইভ বেকারি বলছেন, ওকে। তো এই যে বিস্কিট কেক রুটি, এটার মোরগজাত করছিল, হ্যাঁ 43 দিন মোরগজাত করছিল। 43 দিতে পারেন, 37ও দিতে পারেন। কত লিখছেন এখানে কি লাগছে? বাটার লাগছে। কেন বাটার আপনি ধরবেন কেন? জরিমানার বই যার হাতে থাকবে সে বাটার ধরবে কেন? যিনি এটাকে মোরগজাত করছেন তিনি খালি হাতে মোরগজাত করছেন। এই কে করছিল, ওনার নাম কি? স্যার আপনার এগুলো তো আর গ্লাস লাগায় কাটা যায় না স্যার, এই জন্য তো গ্লাস ব্যবহার করা হয়। তাহলে আপনি ব্যবসা করবেন না। আপনার জন্য এই ব্যবসা না, যে পারবে না তার জন্য এই ব্যবসা না। তাহলে আমরা সিলগালা করে দিয়ে যাই। উনি বলছে গ্লোভস, এক মিনিট প্লিজ। আপনি যদি গ্লোভস পরে ফাইন প্রোডাক্ট ধরতে না পারেন, এই ব্যবসা আপনার জন্য না। স্যার আমাদেরকে একটা সুযোগ দিন। এই ব্যবসা আপনার জন্য না। না স্যার, সমস্যা নেই। আমার কথা বুঝতে পেরেছেন? আপনার যে ওয়ার্কার ফাইন প্রোডাক্ট গ্লোভস না পরে ধরবে, আপনাদের জন্য এই ব্যবসা না। তাহলে তো আপনাকে আমরা সতর্ক করে আজকে 10,000 টাকা ফাইন করেছি। আর এই অনুমোদনের জন্য আপনি আবেদন দিবেন, ঠিক আছে? এবং স্টিকার ব্যবহার করবেন। এটার কতটুকু ওজন, কতদিন খাওয়া যাবে, এই শেলফ লাইফটা আপনি নির্ধারণ করে আপাতত দিবেন। আর বিএসটিআই যখন আপনাকে অনুমোদন দিবে তারা কিছু ইনস্ট্রাকশন দিবে। মোরওভার, আপনি যত ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করবেন সেগুলি অবশ্যই যথাযথভাবে এয়ার টাইট কন্টেইনারের মধ্যে ঢাকা থাকতে হবে। এইভাবে কাটা খোলা থাকতে পারবে না। কারণ কি, তেলাপোকা, টিকটিকি, তারপরে আপনার মাকড়সা, এই জাতীয় প্রাণীগুলি আমাদের চোখে, ওই যে আপনার মাকড়সার আশ আছে, তার মানে এখানে মাকড়সা আছে। সে এটার মধ্যে মলত্যাগ করবে, ঘুরবে। রাতের বেলা তেলাপোকাও খাবে দুধ, আর সকালবেলা মানুষরা খাওয়াবে না। স্যার একটা সুযোগ দিন স্যার। কি সুযোগ দিব আপনাকে? ফাইনটা একটু তো সুযোগ তো দিয়েছি। এখানে তো স্যার বলে গেছে, নাহলে তো আরো ফাইন বেশি হতো।